আমরা সবাই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল এক ভয়ঙ্কর মানবিক বিপর্যয়। কিন্তু আপনি কি জানেন এই যুদ্ধে ভারত থেকে অংশ নিয়েছিল প্রায় 15 লক্ষ সৈন্য। এটা শুধু একটি যুদ্ধের অংশগ্রহণ ছিল না, এটি ছিল ভারতের স্বাধীনতার পথে এক গুরুত্বপূর্ণ মোড়। আজকের এই ভিডিওতে আমরা জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল, নেতাজির আজাদ হিন্দ ফৌজের কাহিনী এবং কিভাবে এই যুদ্ধ স্বাধীনতা আন্দোলনকে আরো জোরদার করে তুলেছিল। 1939 সালে ব্রিটেন যখন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। স্বাধীন ভারতের কোনো অনুমতি ছাড়াই ব্রিটিশ সরকার ভারতীয় সৈন্যদের পাঠাতে থাকে যুদ্ধক্ষেত্রে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ নিয়েছিল প্রায় 25 লাখ ভারতীয় সৈন্য, যারা লড়েছে ইউরোপ, উত্তর আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন ফ্রন্টে। তাদের মধ্যে অনেকেই পায় ভিক্টোরিয়া ক্রস সহ নানান সম্মান। তারা শুধু যুদ্ধ করেনি, চিকিৎসা, রসদ, ট্রান্সপোর্ট এবং ইঞ্জিনিয়ারিং সাপোর্ট দিয়েও যুদ্ধকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এই যুদ্ধে সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজ। নেতাজি বিশ্বাস করতেন স্বাধীন কখনো ভিক্ষা করে পাওয়া যায় না, তা অর্জন করতে হয়। তিনি জার্মানি ও জাপানের সহায়তায় গঠন করেন আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তাদের স্লোগান ছিল দিল্লি চলো। আজাদ হিন্দ বাহিনী কিছু অঞ্চল দখল করতেও সক্ষম হয়, কিন্তু ইম্পাল ক্যাম্পেইনের দ্বারা ব্যর্থ হয়। যুদ্ধ শেষে আইএনএর সদস্যদের বিচার শুরু হলে সারা ভারতে প্রতিবাদ ছড়িয়ে পড়ে, আর এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ট্রায়াল হয়ে ওঠে ভারতের জাতীয়তাবাদের এক নতুন জাগরণ। এই সময়ে কংগ্রেসও বসেছিল না। 1942 সালে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজি বলেছিলেন ডু অর ডাই। হাজার হাজার মানুষ গ্রেপ্তার হন। আন্দোলনে দমন করতে করতে ব্রিটিশরা চালায় দমননীতি। এই দমননীতি হলো সাধারণত এমন একটি শাসন ব্যবস্থা বোঝায় যেখানে সরকার মানে ব্রিটিশ সরকার শাসন গোষ্ঠী ও জনগণের স্বাধীনতা, মতপ্রকাশ, আন্দোলন এবং অধিকার চর্চাকে কঠোরভাবে দমন করে রাখতে পারে। এটাই হচ্ছে দমননীতি। এই নীতি কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এবং রাওলাট আইন এই সময়ও করা হয়েছিল। হাজারো হাজারো মানুষ গ্রেফতার হন। আন্দোলন দমন করতে ব্রিটিশরা চালায় দমন নীতি, আর এর মাঝেই চলে আসে ভয়াবহ বঙ্গীয় দুর্ভিক্ষ 1943। খাদ্য সংকট, ব্রিটিশদের অবহেলা এবং যুদ্ধের কারণে মারা যায় প্রায় 30 লক্ষেরও বেশি মানুষ। এই দুর্ভিক্ষ ব্রিটিশ সরকারের প্রতি ভারতীয়দের রাগ আরও বাড়িয়ে তোলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারত ছিল শুধু ব্রিটিশদের উপনিবেশ নয়, ছিল একজন নিঃশব্দ যোদ্ধা যার ভূমিকা অনেক সময় উপেক্ষিত থেকে গেছে। চাই সেটা সৈন্য দিয়ে যুদ্ধ হোক বা না হোক, তা বিপ্লব ও জাতীয়তাবাদ, ভারতের এই অবদান ইতিহাসের অমর হয়ে থাকবে। এই যুদ্ধের পর ব্রিটিশরা বুঝে যায় তারা আর বেশি দিন টিকতে পারবে না ভারতে, এবং ঠিক 3 বছর পর 1947 সালে ভারত হয়ে ওঠে এক স্বাধীন দেশ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। এটা সবার জন্য তো একদমই ফ্রি, কিন্তু এটা আমাকে এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ঐতিহাসিক ভিডিও।